ওকে। আচ্ছা, এখানে ঘনত্ব ঘনত্ব বলছে কি যে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, এটাই তো বলা হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, সেন্টিমিটার কিউবের সামনে কিছু নেই মানে 1 রয়েছে, আমরা ধরতে পারি। তাহলে 13.6 আমরা এই গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে এসআইতে যাব। এসআইতে অর্থাৎ কেজি পার মিটার কিউব। যখন গ্রাম থেকে কেজিতে যাবে তখন কি করবে, যে ভাজিতক মানে ভাগ করব 1000 দিয়ে। আবার যখন সেন্টিমিটার থেকে মিটার কিউবে যাবে তখন কি করব, ভাগ করব 10⁶কে। ওকে, তাহলে এই গ্রাম থেকে কেজিতে যাব কত দিয়ে ভাগ করব, 1000 দিয়ে, এত কেজি। আবার নিচে আমাদের কি ছিল, 1 সেন্টিমিটার কিউব। এখানে সেন্টিমিটার কিউব লেখার দরকার নেই, আমরা সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যাব, অর্থাৎ 10⁶ ভাগ করব। তো এই 10⁶ উপরে উঠে কি হবে, 10⁻⁻6-এ পরিণত হবে, এত। আর নিচে হয়ে যাবে মিটার কিউব। এবারে আমরা কাটাকাটি করব। এখানে পয়েন্ট তুললে আরও একটি শূন্য চলে আসবে। আচ্ছা, এখানে 10⁻⁻6 করে দিয়েছি, এটা কিন্তু -6 হবে না। ওকে, এটা +6 হবে, কারণ এটা ভাগ ছিল, ভাগ হয়ে সেটাকে উল্টে দিচ্ছি কেবলমাত্র। ওকে, ব্যাপারটা কি, 1 আর 1/100, বা একে আমরা লিখতে পারি 10⁻6 লিখি। এই জিনিসটাকে আমরা 1/1 ইন্টু 10⁻6 লিখি। এই কারণে আমাদের কোনো পরিবর্তন হয় না। আর পরিবর্তন কখন হবে, যখন আমাদের 1/10⁻6 হবে, যদি এটাকে ঘুরিয়ে দিই 10⁻⁻6/1, তখন এটা উল্টে যাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে কোনো উল্টোবে না। ওকে, তাহলে এটা ক্লিয়ার করি, আশা করছি বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের নিচে কয়টা শূন্য হচ্ছে, এদিকে হচ্ছে 3টি, এখানে হচ্ছে 1টি, মোট 4টে শূন্য। তাহলে 4টে শূন্য আর এদিকে 10⁻6 কেটে হলো কত, 10⁻2। কেন, কারণ 4টি কেটে গিয়েছে আর 2টি রয়েছে, 4, 5, 6 আর 2টি। তাহলে আমরা লিখতে পারি 136 ইন্টু 10⁻2 কেজি। এখানে মিটার কিউব ছিল, এটা উপরে উঠে মাইনাস কিউব হয়ে যাবে। ওকে, অর্থাৎ আমরা লিখতে পারি 13600, 10⁻2 মানে দুটো শূন্য, এত কেজি মিটার টু দি পাওয়ার -3। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার।